السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون. আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ময়দানে মাহশরে যে সমস্ত মানুষদের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কাটা হবে তাদের সম্পর্কে আলোচনা করব। কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক যেন আমাকে গোছালোভাবে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, কোরআনে কারীমের সূরা সফের এই আয়াত দ্বয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলতেছেন, হে আমার মুমিন বান্দাবান্দীরা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করো না তা কেন বলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যে সমস্ত কাজ করো না সেই সমস্ত কাজের কথা বলো, এই জন্যই তোমাদের এই সমস্ত কাজের উপর খুবই রাগান্বিত আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, এই আয়াতের মধ্যে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সমস্ত মানুষেরা নিজে ভালো কাজের আদেশ করে অন্যকে, কিন্তু সে ভালো কাজ করে না, তার মাঝে ভালো কাজের কোনো নাম নিশানা নেই, এরকম উদাহরণ অনেক আছে। আমাদের মুসলমান সমাজে অনেক মানুষ আছে এরকম, যারা নিজেরা ভালো কাজ করে না কিন্তু অন্য মানুষকে ভালো কাজের আদেশ করে। এটাও ভালো একটা গুণ, কিন্তু এই ভালো গুণটা ওই সময় পরিপূর্ণ হবে ভালো কাজের আদেশ করার সাথে সাথে নিজেও ভালো কাজের মধ্যে থাকতে হবে। এই আয়াতের অনুকূলে আমি আপনাদের সামনে দুইটি হাদিস পেশ করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। প্রথম হাদিসটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের 7674 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের সাহাবী হযরত যায়েদ বিন হারাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক ব্যক্তিকে নিক্ষেপ করবেন যে ব্যক্তি জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করবেন, তার নারী বুড়ি সব কিছু ভিতর থেকে বের করে ফেলো। ওই জাহান্নামী ব্যক্তির নারী বুড়ি যা আছে সব কিছু ভিতর থেকে বের করা হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই নারী বুড়ির চতুর্দিকে তুমি ঘুরতে থাকো। তখন তার শাস্তি হিসাবে এইভাবে সে ঘুরতে থাকবে, আর সমস্ত জাহান্নামীরা এসে তার নিকটে দাঁড়াবেন এবং তাকে বলবেন যে, কি তুমি তো আমাদেরকে দুনিয়ার মধ্যে ভালো কাজের আদেশ করতা, আজকে আমরা জাহান্নামী ভালো কাজ অনুযায়ী না চলার কারণে, ভালো কাজ না করার কারণে, কিন্তু তুমি আমাদের সাথে জাহান্নামী কেন? তখন সে বলবে, ভাইয়ারা আমার, দুনিয়াতে আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম ঠিকই, কিন্তু আমি নিজে ভালো কাজ করতাম না, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই শাস্তির সম্মুখীন করেছেন, আমাকে এই শাস্তি দিতেছেন। আমার প্রিয় দর্শক বৃন্দ, অনুরূপ আরেকটি হাদিস মুসনাদে আহমদের 12211 নম্বর হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম ছিলেন, তিনি বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, তিনি যখন মিরাজ শরীফে গমন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন, তখন এমন একটি জামাতের নিকট দিয়ে অতিক্রম করে যাচ্ছিলেন যাদের আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই ফেরেশতা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে এরা কারা? তখন জিবরাইল আর মিকাইল উভয় ফেরেশতা জবাব দিলেন, হুজুর,
এরা হচ্ছেন ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে নিজেরা ভালো কাজের আদেশ করত মানুষকে, কিন্তু নিজেদের মধ্যে ভালো কাজ বাস্তবায়ন করত না। আমার সম্মানিত দর্শকবৃন্দ, কোরআন কারীমের আয়াত এবং উভয় হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? ময়দানে মাহশরে আগুনের কেচি দ্বারা জিহ্বা কাটা হবে, ময়দানে মাহশরে নারী বুড়িকে বের করা হবে ভিতর থেকে, এবং এইভাবে হাদিসের বর্ণনা অনুযায়ী শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ কেউ করে কিন্তু তার নিজের মধ্যে বাস্তবায়ন না করে। আমার সম্মানিত দর্শকবৃন্দ, সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এহেন গর্হিত শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করেন এবং আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজ নিজেদেরকে যেন করার তৌফিক দান করেন এবং অন্যদেরকেও যেন উৎসাহ এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন ভালো কাজের প্রতি।